গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুবই ভালো আছি। তো আজকে একটা শুভ সকাল শুরু হয়ে গেছে। এই দেখো আমরা রেডি হয়ে নিয়েছি বোলপুর যাব বলে। আজকে খুবই আনন্দ হচ্ছে, বোলপুর যাব যেহেতু আনন্দ তো হবেই, তাই না? এই দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি, এই যে বাসের কাছে চলে এসেছি। আজকে সকাল মানে সকাল 7টার সময় বেরিয়েছি। সকাল সকাল বেরোলে তো তাড়াতাড়ি পৌঁছাবো না, আর বেলার দিকে হলে প্রচণ্ড কষ্ট হবে, সেই জন্য সকাল সকালই বেরিয়ে পড়েছি। আমার পায়ে যন্ত্রণা হয়ে গেছে, সেই জন্য ও দেখো ব্যাগের ওপর বসে পড়েছে, বলছে মা আমার পায়ে যন্ত্রণা করছে, সেজন্য ব্যাগের ওপর বসে পড়েছে। এ দেখো আমরা বাসও পেয়ে গেছি, পাশেতে বসে আছি। সোনামাকে বলছি সোনামা তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? সোনামা বলছে না না আমার কোনো অসুবিধা হচ্ছে না। এই সোনামা আর আমি বকবক করতে করতে এই দেখো কি সুন্দর বাইরের দৃশ্যটা না, মানে খুব সুন্দর আজকে রোদ উঠেছে, মানে এত ভালো লাগছে না কি বলবো। এই দেখো দেখতে দেখতে পৌঁছেও গেলাম অজয় নদীর ওপর দিয়ে, মানে এই ব্রিজটার ওপর দিয়ে আমাদেরকে যেতে হবে, সেজন্য এই দেখো অজয় নদীটা কি সুন্দর লাগছে না, মানে এখন যেহেতু জল নেই, তার জল থাকলে আরও সুন্দর লাগে। দেখো বাড়ি ঢুকতে না ঢুকতেই দেখছি যে এখানে কুকুরটার নাকি শরীর খারাপ হয়েছে। মাসিমণি আর একটা দাদা মিলে ওকে ওষুধ খাওয়াচ্ছে। ওষুধ খাওয়ানোর পর ওকে বসিয়ে দিল। দেন বসানোর পর এদিকে ঘরে ঢুকলাম, ঘরে ঢুকে আবার সোনামার প্রিয় জিনিস দেখতে পেয়ে গেছে, ওটাকে নিয়ে তো খেলা করবেই। এই দেখো কী সুন্দরভাবে ওর সাথে খেলা করছে। আর ও মানে চুপচাপ শান্তভাবে শুয়ে আছে, মানে কোনো নড়নও নেই, কোনো চলনও নেই। আর এত বদমাশ করছে সোনামা, বলছে কি মা আমি ওকে বাড়ি নিয়ে যাবো। আমি বলছি ঠিক আছে তাহলে বাড়ি নিয়ে যাবো, এখন ওকে একটু রেস্ট দে। ও শুয়ে আছে বেচারাকে, ওকে টানতে টানতে তুলছে, বলছে ওটু আমার সাথে খেলা করবে, এই সেই মানে কত গল্প করছে সাথে। ওর পা ধরে ওর লেজ ধরে কত টানাটানি করছে, কত কি করছে, বলছে আমার কোলে এসো। কিন্তু বিড়ালটা তো ঘুমোচ্ছে না, ও তো ওর কথা কি করে বুঝবে, সেজন্য ও চুপ করে ঘুমোচ্ছে, আর ওকে নিয়ে এদিকে খ্যাপামুরগিরি করছে। তো এই দেখো আমাদের বদমাসটা না কি বলবো, এত যে বদমাস হয়ে গেছে না, মানে বলার কথা নয়। ও বলছে উঠবো না, ওকে সেই জোর করে করে তুলবে। তো এই দেখো আর মামার মানে আমার রানাদার ল্যাপটপটা ওখানে ছিল, সেই জন্য আরও বেশি ভয় লাগছে, মানে ওকে ছেড়ে তো যাওয়া যাবে না। এবং ল্যাপটপে যদি কিছু, ওটা কাজের জিনিস না, ল্যাপটপে যদি কিছু করে ফেলে সেটা তো ভীষণ বিপদ, তাই না? সেই জন্য আমি ওখানেই দাঁড়িয়ে আছি, ওকে ছেড়ে যেতেও পারছি না। আর ও আপনার বদমাশ করছে, মানে ওকে ছেড়েও যাবে না। আমি বলছি শোনা চান করে নেমে চলো, জামা প্যান্ট ছেড়ে নেমে চলো, ও কিছুতেই কিছু করবে না। তো এই দেখো ও খেলা করছে, আর বিড়ালটা দেখো ঘুম থেকে উঠেও পড়েছে বেচারা, ওর জলও নেই। তো এই দেখো উঠে পড়েই আগে ও বদমাশি করছে, ওটাকেও মানে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে ওর কবল থেকে। তো দেখো পালানোর পর আমরা ঠাকুরতলায় চলে গেছি। ঠাকুরতলায় গিয়ে জাম্পিংটা যেহেতু দেখতে পেয়ে গেছে, ব্যাস জাম্পিংয়ে চাপবে, জাম্পিং থেকে নামবেই না। তো এদিকে জাম্পিংয়ে চাপছে, আরও খুবই আনন্দ পাচ্ছে, মানে ওরা সব লাফাচ্ছে তো আরও চুপ করে বসে আছে। আর এবার প্রথম না, সেজন্য ও মানে সাহস করে লাফাতে পারছে না, সেজন্য চুপচাপ বসে আছে, আর এদিকে গড়াগড়ি দিচ্ছে। আরে ওর এত মজা হয়ে গেছে না কি বলবো, মানে জাম্পিংয়ে চেপে ওর প্রচণ্ড মজা পেয়ে গেছে। তো এই দেখো আরও আবার মানে ওদেরকে বলছে কি যে আরও লাফাও, আমি একটুখানি তোমাদের সাথে লাফাবো। দিয়ে দেখো কী সুন্দর মজা করছে না, এগুলো দেখতে যে এত ভালো লাগে না বাচ্চা ছেলেদের, কি বলবো, মানে এত মিষ্টি লাগে। মানে ও নামতেই চাইছিল না, কি বলবো, কিন্তু রোদের সময় তো ওকে বেশি মানে খেলা করতে দেওয়াটা উচিত নয় না, জাম্পিংয়ে তো মানে শরীরে কষ্ট হবে, তাই না? এসেছে যেহেতু আবার ঠাকুরতলায় গেছে, সেজন্য কষ্ট হবে বলে আমি তাড়াতাড়ি করে ওকে নিয়ে চলে গেলাম, যে তাড়াতাড়ি চলো। তাও মানে কিছুতেই নামবে না, আমি যখন ওকে বলছি এসো মাম্মা, তখনই মানে ভেতর দিয়ে চলে যাচ্ছে, মানে এখানে থাকছেই না। আর কত দূরে চলে গেছে দেখো, মানে আমি যতবার বলছি এসো ততবারও দূরে চলে যাচ্ছে। এতক্ষণ বাড়ি চলে এসেছি, বৃষ্টি পড়ছে, প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে। আর এদিকে আমি আর সোনামা এত বক বক করছি, তো বৃষ্টি পড়ছে তো কী করবো, তাই না? তো বৃষ্টি পড়ছে বলে বকই করছি। সোনামা বলছে সোনামাকে বলছে হাই বলো, ও বলছে আমি বলবো না, আমার ভালো লাগছে না। তো আমার ওদের খুব বলছে তোমাদেরকে যে হাই তোমাদেরকে কি কথাটা বলছে, আমি এখন কেটে দিচ্ছি, মানে আমিও শুনতে পাচ্ছি না, তো তোমরা কী করে শুনতে পাবে, তাই না? শোনো আমিও বলছি দেখো বৃষ্টি হচ্ছে, এই কথাটা আমিও বলছি, কিন্তু তোমাদেরকে ভয়েসটা দিতে পারছি না, কারণ যে হলো আমি নিজেই আস্তে আস্তে কথা বলছি, তো আমি ভয়েসটা কী করে তোমাদের শোনাবো, তাই না? তো এই দেখো এখানে বাজনা বাজছে, কত জল করে সম্পূর্ণ নাচ করে দিয়েছে, নাচ করে
ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। বাই বাই।